সাহাবীরা আতর বানায় উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো না উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাকে ধরে চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি খারা সারবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নাম। রহমতে আলম আমি রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। হায়রে আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা কি দিয়ে নবী চিনাইতাম? আমার নবী আপনার নবী ওই মসজিদটার ভিতরে একটা কোনা দিয়া পানি দেখা যায়। জিগাইলাম পাকিস্তানি রে পানি দেখা যায় কেন? বৃষ্টি নাই, ঝড় নাই, বাদলা নাই। কয় হুজুর এই পানিটা কোন পানি জানেননি? নবীর যখন পাথর মাইরা জর্জরিত বানাইয়া ফেলাইছি, আমার নবী অভিশাপ না দিয়া এই মসজিদের কোনায় যাইয়া সেজদার মধ্যে পইরা যে উম্মতি উম্মতি বলে কাঁদছে। ওই আশুগঞ্জবাসী, এই জায়গায় যে ১৫০০ বছর আগে নবী চোখের পানি ফেলে কেঁদেছেন, আজ পর্যন্ত সেই জায়গাটা ভিজা। আমি কিন্তু বাংলার ছোটখাটো নবীর পাগল না। নবীর জন্য হাসতে হাসতে এই মোড়ের মধ্যে জীবন দিয়ে দিব। পাকিস্তানিরা আর সৌদিয়ানরা কি বলবে এটার তোয়াক্কা আমি করি নাই। মাথা নোয়াইলে কি শিরিকের ফতোয়া দিব নাকি বেদাতের ফতোয়া দিব এটার আমি দাঁড়ি নাই। ওরা অন্ধকারে মোবাইল লাইট ধরছে, ফ্ল্যাশ লাইট জ্বালায় জ্বালায় আমার দেখাইতেছে। আমি পাওয়ার ফাঁক দিয়া দুইটা হাত দিয়া জায়গাটার মেসেজ কইরা চোখের মধ্যে বালু সহকারে মুছলাম, আর গলার মধ্যে মুইসা কইলাম, নবী গো আমি তোমার একটা পাগল, বাংলায় তোমার ক্যানভাস করি। আল্লাহু আকবার বলেন। আমি যখন এইভাবে মেসেজ করলাম, এরপর আমার মন ভরে না। আমি ওই অন্ধকারের ভিতরে তাদের পায়ের ফাঁক দিয়া মুখটা ঢুকাইয়া আমার জিহ্বা দিয়া বালু সহকারে ওই জায়গাটা চাটতে শুরু করলাম আর খাইতে শুরু করলাম। আল্লাহর কসম করে বলি, এই কোরআনটা তো আমার হাতে আছে রে বাবা। ওই জায়গার ভিতরে আমার নাকের মধ্যে এমন একটা ঘ্রাণ আমার নাকে লাগছে, আজও আমি সেই ঘ্রাণটা বলতে এত সুন্দর ঘ্রাণ, এত সুন্দর সেন্ট, এত সুন্দর একটা গান,
জিব্বা দিয়া চাটতে চাটতে মানুষ আমারে দইরা তুলছে, আর ওই জায়গার ভিতরে চোখের পানি ফালা কয় নবী গো, যদি তাইফের মানুষগুলা যখন আপনার পাথর মারছে, ওই দিন যদি আমরার মানুষগুলা থাকতাম, ওদের পাথরের সামনে খারা সারের পাগলগুলা বুকটা পিছাইয়া দিতাম, আপনার বদন মোবারকে একটা পাথরও লাগতে দিতাম না। হাত তুলে বলো রাজি আছো কিনা বলো। আমার যুবক ভাইয়েরা, ওই নবী আপনারা আমার ১৫০০ বছর যেটা বলছে মানার দরকার আসেনি? নবী বলছে ওরা আমারে পাথর মারছে, এর বদলা আমি চাই না। ওরা আমারে তীর মারছে, তার বিনিময় আমি চাই না। কিন্তু তোমাদের কাছে আমি একটা জিনিস কিয়ামত পর্যন্ত চাই, তোমরা শুধুমাত্র আমার আহলে বায়াতকে ভালোবাসবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আহলে বায়াতকে ভালোবাসো। ও বন্ধু, আমার নবী আপনার নবী বলে আহলে বায়াতকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে। আল্লাহ হলো জান্নাতের খালেক, নবী হইল জান্নাতের মালিক, আর জান্নাতের চাবিগুলো পাকে পাঞ্জাতনের হাতে। তাদের সঙ্গে গাদ্দারি করে জান্নাতে যাওয়া যাবে না। ও যুবক, নবীর আহলে বায়াতের অন্যতম সদস্যের নাম মৌলা আলী। সুবহানাল্লাহ। ফোরাতের প্রান্তরের নাম শুনছেননি? কথা কয় না, শুনছেননি আপনারা? ফোরাত নদীর কথা শুনছেননি? ফোরাতের প্রান্তরে বন্যা এসেছে, বন্যা। ফোরাতের প্রান্তরে পানি, এমন পানি, নদীর পানি পার উঠে গেছে। পাড়ের মধ্যে যত বাড়ি আছে সব বাড়ি বন্যায় ভেসে গেছে। মানুষগুলা বড় নিরুপায় হয়ে আল্লাহর কাছে কাঁদতেছে। যেমন ভাবে চন্দনায় চকরিয়া, লোহাগাড়া, সুনামগঞ্জ বন্যা হয়েছে, মানুষ দৌড়াইয়া গিয়েছে ত্রাণ দেওয়ার জন্য। আমি নিজেও গিয়েছি, আপনারা দেখেছেন। যখন ফোরাতের প্রান্তরে বাড়ি ঘরে পানিতে ভেসে গেছে, ওই মানুষগুলা নিরুপায় হইয়া মৌলা আলীর কাছে চলে গেছি। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া বলে, আলী গো, আপনার একটা নাম শেরে খুদা, আর একটা নাম হলো মুশকিল কুশা। তোমার বলবেন না? মনেতে বাসনায় আমার, দিলেতে বাসনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাতন। পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন। পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন। দিলেতে বাসনায় আমার, মনেতে বাসনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদে পাকে পাঞ্জাতন। মুর্শিদে পাকে পাঞ্জাতন। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মুশকিল কুশার নাম লহ করিয়া যতন ভবে, ধন ভবে, ধন ভবে, মুশকিল কুশা নাম করিয়া যতন ভবে। নাই রে ভাই, মুশকিল কুশার দরবারে গিয়েছেন ওই ফোরাতের বাসীরা। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু ভূমিকা অন্যদিকে গেছি না, ডাইরেক্ট ওয়াজে ঢুকছি। রাত্রটা গভীর হচ্ছে, আকাশটা ভালো না, এই জন্য আমি আমার খোরাক দেওয়ার চেষ্টা করতেছি। আর জিকির করব একবারে লাস্টে ইনশাল্লাহ। কোন
মাসকান্দা আপনারা কথা বলবেন না প্লিজ, কিছুক্ষণ শুধু ওয়াজটা শুনেন, আর কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ। আরে পাঞ্জাতনকে ডাকলে পাঞ্জাতন খুশি হয়, পাঞ্জাতনকে ডাকলে পাঞ্জাতনের সাথী প্রেমিক জান্নাতে রয়। আরে বিশ্বাস আছে তো আপনাদের ইনশাল্লাহ? নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া ইবাদত করে পারি যাবেন গা, কতই সোজা। হ্যাঁ, শেষ বেলায় যখন নামাজ পড়তারে না, বিসর্জন হইতাছে গা আগে মতে, তখন ইমাম সাহেব জিগা কেউ কদিন নামাজ পড়ছে না হিসাব দাও। গত মাসের 22 তারিখ থেকে এই মাসের 13 তারিখ পর্যন্ত পড়ছে না। কদিন হইছে? 22 আর 13 হইলে, আর 20 আর 13 বলেন না, এমাত্র 10 এমাত্র 13 কত হইছে? ওই 23 দিন। তখন ওই যে কি বেতরের নামাজটা দইরা, বেতরটা দইরা এমনি এমনি মিলে জিলাইয়া একটা কাফারা দেলা। ও শেষ বেলায় কাফারা দিছুন। আমরা তো নামাজ দর্শনই তো 40 বছর পরে, এইটার অবস্থা কি দিব? তাইলে বুঝা গেল উপায় নাই, উপায় নাই। কাগজ লিখে রাখেন, দিয়া যায়। আরে এরে ইবাদত ইবাদত ইবাদত, ওকে ওকে, অবশ্যই নামাজ পড়তে হবে, অবশ্যই রোজা রাখতে হবে। নামাজ পড়লে কাফের, নামাজ পড়লে জালেম, নামাজ পড়লে বেঈমান, নামাজ পড়লে জাহান্নামী। আহলে বাইতের মহব্বত না থাকার কারণে কথা বলেন ঠিক। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসিয়া, ইয়া আমি এত কিছু বুঝি না, আমি এতটুকু বুঝি, দললে আমরা রুফাই নাই, দললে আমরা ওই লাস্টে গই রেছে যতদিন অতদিন হিসাব ধরে জানাজার মন্ড কিরে বাজান নামাজ যদি হার হয়েছে তো 40 বছর পর ইডির অবস্থা কিন্তু ইডি দললে দিয়ে বাড়ি করে বেচা ধন লাগবো, তইলে বোঝা গেল উপায় নাই। একটা কারণে পার হবেন, সেটা হলো মহব্বত। সেটা কি? মহব্বত। কপালে দাগ ফলাইলে কাম হইতো না যদি মহব্বত না থাকে। গিরার মতো তারা কর ফলাইলে কাম হইতো না যদি মহব্বত না থাকে। আগে মহব্বত, তারপরে ইবাদত, জ্ঞানে জ্ঞানে আমলে আউলিয়া। কথা বলেন ঠিক কিনা? আর বেশি চিল্লাইতাম না, রাত্র বেশি হয়েছে। আমি না চিল্লাই ভারিও না, এক ফোলা কইছি তো মাইকটা ফাটাই লইতাম। হ্যাঁ হইলো একটা মানে মারাত্মক চালাক লোক, মানে সে আমাকে হালকা পাম দিচ্ছে, আর আমিও ওই পামে পইরা গিয়া চিল্লাইতাছি, ফাঁকে আমার গলা ভাঙতেছে, ও হাসতেছে। মারামার চলে কন। আরে আমার মনটার মধ্যে সব, আমার কি তা কোনো বেজার দেখছে? আমি সবসময় আনন্দিত, কিরে জানেননি? আমার চেহারা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, কিন্তু হৃদয়ে নবী আছে, হৃদয়ে আহলে বায়াত আছে, হৃদয়ে ফানজাতন আছে। আরে হাত তুলে রাখি লেগে ফুলা ভান্ডি দললে উপায় আছে। ওমাকে 23 দিন কদিন 23 দিন নামাজ পড়ছে না, রোজা রাখছে না, 23 দিন 23 বছর দিকে গেছে এমনি এমনি। আনসুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। আরে টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, অতি মায়াহি বধূ নষ্ট, দুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। ঠিক কিনা? এমনি তো ডেট ফেল, এমনি ডেট। একমাত্র ফারুইবেন বাজান ইমানের কারণে। আমল জিকির তো নাই, ওই রোজা তো নাই, রোজা তো রাখছে না, এটা তো হুদুহুদি। হ্যাঁ রোজা রাখছে, সেরি খাইছে, সারাদিন মোবাইল টিপছে, ইফতারের সময় ইফতার করছে, তারাবির সময় মোবাইল টিপছে। ফের কে রোজা আর খাও দললে উপায় আছে? 9.5 লক্ষ বছর ইবাদত করার পরে জাহান্নামী, একমাত্র আদব না থাকার কারণে, একমাত্র মহব্বত না থাকার কারণে। নামাজ হইল হাজিরা, আমি তোরা বানাইছি, তুই একটা হাজিরা দিয়া দুনিয়ার কাম কর যা, শুধু সেজদাটা দিয়া বুঝাই যা আমি তোরা বানাইছি, এইটাই শুধু, আর কিছু না। কথা কোন ঠিক কিনা? তো নামাজ ফরন লাগবো নি? কথা কোন ফরন লাগবো নি? লাগবো নি? বেদ যাইন না, না যাইন না? আপনি নামাজও পড়বাই। আরে বাপরে, আবার খবর লইয়া দি সুদকুর নাম্বার 2 বাইরে ভাই যাওই করেন, ফাউলার দিয়ে কইয়া দিয়া যায়।
জীবনে দুইটা জিনিস করেন না, একটা হইলো আল্লাহর সঙ্গে শরীক করেন না, 2 নম্বরে আরেকবারের হক মাইরা খাইয়েন না। এরপরে মিজানের ফাল্লায় কথা হবে ইনশাল্লাহ। কথা কন মাওলা তুই রে তুই, আবার আছে নাকি আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই। হ্যাঁ, দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলি, আরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া, হঠাৎ বৃষ্টি দিয়া টেনশনে ফালাইলি মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই। ওরে বুয়াল মাছে গিলে খাইলো ইউনুস নবী রে, বুয়াল মাছে গিলে খাইলো ইউনুস নবী রে। ওরে দুয়া ইউনুসের হুসিলায়, দুয়া বাসাইলা তারে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই। এই জোর তুফানে নূহ নবীর কিস্তি কেন বাঁচাইলি? মারহাবা কইতেন না আল্লাহু আকবার জোরে কন্যা কি লেখা। আমার যুবক ভাইরা, আমি যেই দিকে যাই মাঠটা সেই দিকে যাই। আমি একটু হাসলে অডিয়েন্স হাসে, আমি কাঁদলে অডিয়েন্স কাঁদে। আমি যখন জিহাদি ভাষায় কথা বলি তাদের হৃদয় নাড়া দেয়। তার মানে বুঝতে হবে ইসলাম কখনো খানকায় কখনো রাজপথে। কথা বলেন খানকাই তুমি তসবিহ জপতেছো অসুবিধা নেই, যখন নবীর প্রশ্ন ইজ্জতের প্রশ্নের বিরুদ্ধে কেউ কথা বলবে তখন খানকাই তসবিহ জপা যাবে না। তসবিহটা বালিশের উপরে রাইখা রাজপথে নামার নাম ইসলাম, ঠিক না? এই ওয়াজটাই তুলছি বোঝার জন্য। শেরে খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। ফুরাতের মানুষ বন্যায় পড়ে গেছে। ওই বন্যায় পড়ে যাওয়ার পর আয়েশা ডাক দিয়া কয়, আলী ও আলী গো, আপনি তো মুশকিল কুশা, একটু আল্লাহরে বলেন না বন্যাটা যেন তুলে দেয়। অনেক মানুষ উসিলা মানে না, আল্লাহর ওলির দরবারে আসলে বেদাতের ফতোয়া দেয়। আসলে এরা কিন্তু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান, ইহুদিদের দালাল, ঠিক কিনা? যারা ওলি আল্লাহর উসিলা মানে না, হামিদ শাহ দরবারে আইসা বলবো, আল্লাহ ও আল্লাহ তুমি হামিদ শাহর উসিলায় তুফানটা দূর কইরা দাও। ইচ্ছা করলে আমার আল্লাহ তার চাইতে বড় তুফান দিয়া প্যান্ডেলটা উড়াইতে পারতো কি পারতো না? কিন্তু আমরা শুকরিয়া আদায় করতে জানি না। হাজার হাজার মানুষ বসে বসে আমি গুনাহগারের ওয়াজ শুনতেছেন। এবার ওই লোকগুলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়া কয়, আলী গো, বন্যা পানি কমে না, শুধু বাড়তেছে, আমরা কি উপায় হবে? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে একটা পাঞ্জাবি লাগাইছেন, একটা আস্কিনা লাগাইয়া হাতের মধ্যে একটা লাঠি মুবারক নিলেন। লাঠি মুবারকটা নিয়া ওই ঘোড়ার উপরে ওইটা সাওয়ার হলেন। যেই মাত্র রওনা হবে, 2টা সন্তান, একটা ডান দিক থেকে, আমি আসুন যে ওয়াজটা কখনো করি নাই, আজকে দিয়ে যাই। ওই একটা সন্তান ডান দিক দিকে আসছে, আর একটা সন্তান বাম দিকে আসছে। একজনের নাম হলো ইমামে হাসান, আর একজনের নাম ইমামে হুসাইন। আয়েশা ডাক দিয়ে কি, বাবা আপনি কোথায় যান, একটু বলে যান। ডাক দিয়া বলে, একটু বন্যার পানি হয়েছে, মনিবের কাছে 2টা হাত বাড়াবো, তাদের এই বিপদ যেন আল্লাহ দূর করে দেয়। 2টা সন্তান ডাক দিয়ে কি, আব্বা আপনি দোয়া করবেন, আমরা 2 ভাই আমিন বলবো। ওয়াজ কোথায় নিতেছি একটু খেয়াল রাখেন, কিছু লাগতো না। এটা ঘটনা না, এটা ঘটনা না যে উড়ায় ফালাই দিবেন, এটা ঘটনা না, এটা সম্পূর্ণ একটা বেলায়েতের চেতনা। এইটা লালন করবেন শুধুমাত্র। ইবাদত বন্দেগী তো করবেন, কবুলের গ্যারান্টি কার্ড নাই।
নামাজ যে পড়ছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই, জিকির যে করছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই, হজ যে করছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই, জাকাত যে দিচ্ছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই, কোরআন শরীফ যে পড়ছেন কোরআন গ্যারান্টির ওয়ারেন্টি কার্ড নাই, কোনো কিছুই তো নাই। তাহলে কি নিয়ে আপনি উঠবেন? হ্যাঁ উঠবো, নামাজের নাই, রোজার গ্যারান্টি নাই, আমার কোনো কিছুর গ্যারান্টি কার্ড নাই। একটা গ্যারান্টি কার্ড আমার আছে, আমরা নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি, আমরা আহলে বায়াতকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আর কিছু লাগবো? আমি লিখে রাখেন, কয়ে গেলাম ইডালে হাসর মাঠে উঠেন, ইনশাআল্লাহ মিজানের পাল্লা বাড়ি হয়ে যাবে। ইনশাআল্লাহ বলেন না কেন? গভীর মনোযোগ। দুইটা ভাই, একজনের নাম হলো হাসান, আরেকজনের নাম হলো হুসাইন। ডাক দিয়ে কে, আব্বা আপনি দোয়া করবেন, আমরা দুই ভাই আমিন বলবো। একজনকে ঘোড়ার সামনে বসাইছে, আরেকজনকে ঘোড়ার পিছনে বসাইছে। বসাইয়া লাগামটা হাসানের দইরা সামনে চলতেছে, কারণ হাসানের নাভি থেকে মাথার তালু পর্যন্ত জায়গাটা ডাইরেক্ট আমার নবীর মতো, আর হুসাইনের নাভি থেকে নিচ পর্যন্ত অংশটা ডাইরেক্ট আমার নবীর মতো। দুইজন নবী, দুইজন হাসান হুসাইন, সামনে একজন পিছনে একজন বৈশা সুজা ফুরাতের বন্যা দূর করার জন্য রওনা হয়েছে। যাইতে যাইতে ওই ফুরাতের প্রান্তরে যেই মাত্র গেছে, যাইয়া তিনি কি করছে জানেননি? যাইয়া তিনি 2 রাকাত নামাজ পড়ছেন। যত মুসিবতের মধ্যে পড়বেন সর্বপ্রথম ধৈর্য রাখবেন, এরপরে নামাজটা পড়ে ফেলাইবেন, এরপরে 2টা হাত বাড়ায় দিবেন। এটাই হলো আহলে বায়াতের চরিত্র ছিল। দেখেন গলার মধ্যে ছুরিটা লাগার আগেও ইমাম হুসাইন 2 রাকাত নামাজ আদায় করেছে। এবার ইমামে আলী মুকাম সামনে পিছনে দাঁড়ায় আছে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ 2 রাকাত বললেন। ইনি জানেন প্রথম লাগবে ধৈর্য, এরপরে লাগবে সালাত, এরপরে আল্লাহর কাছে আরাধনা করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়াবাশশিরিস সাবিরিন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ধৈর্য লাগবে, ধৈর্য। ওলি আল্লাহর জীবনী তালাশ করে দেখেন, তাদের ধৈর্যের অভাব নাই। এরা শুধুমাত্র ধৈর্য ধারণ করত। মানুষে গালি দেয় গায়ে নেয় না, মানুষে বকা দেয় গায়ে নেয় না, মানুষ তার ভণ্ড কয়ে গায়ে নেয় না, মানুষ তার মারে প্রতিশোধ নেয় না। শুধুমাত্র ধৈর্য আর ধৈর্য। নামাজ পইরা পইরা মজলুম হইয়া 2টা হাত আল্লাহর কাছে বাড়ায়। ওলি আল্লাহর সেই হাতের কারণে ওই অনেক সময় দেখা যায় স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে। কথা বলেন ঠিক কিনা? প্রেম হাসায়, প্রেম কাঁদায় গো দয়াল, একই প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে নাই, প্রেম চাই না মানবী মন রে। হামেশা চাই না সোনা দানা। ওরে হামেশারও লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার হামিদ শাহ মরে না। 2 রাকাত নামাজ পড়লো। 2 রাকাত নামাজ পড়া হাতের মধ্যে লাঠি নিছে, আর একটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিছে। আর 2টা ভাই সাথে থেকে আমিন কয়। যতবার আমিন কয় লাঠিটারে মাটির মধ্যে ঠেক দেয়। ঠেক দিতে দেরি ফুরাতের প্রান্তের মানুষরা কয় ঠেকটা দিতে দেরি, তাকে দেখলাম কয়েক গজ পানি সাথে সাথে কমে গেছে। বলি আল্লাহর শান কি বোঝার কোন ক্যাপাসিটি কারো আছে? আছে আছে আছে। হ্যাঁ, পুরাই অঙ্গ দেখায় কার গো,
বাবা একটু মশলা দিয়ে হালকা কিটা করবে পালাইবে গো পুরাই অঙ্গ দেখাই কারে গো ও দয়া কি শান গেলে অসুবিধা দিব শোনেন একটা কথা ফায়দা কয়ালাই কারণ আমার আপনারা গাইলে গেলে ইত্যাদি থেকে দূরে সরে যেতেন না আমি এটার মধ্যে মজা পাই আমি গামু হই তুমি মজা পাও না বৈরবের ব্রিজ থেকে লাভ মেরে মরে যাও পুরায় অঙ্গ দেখাই কারে গো ও দয়াল যার পুরা দেখে না আমি কার জানাই কার বোঝায় মনে হেরি বেদনা মন দিলাম প্রাণ দিলাম রে হামেশা ও দয়াল দিলাম ষোলয়ানা আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা সুবহানাল্লাহ বলবেন না যেই মাত্র লাঠিরা জমিনের মধ্যে ঠেকাই মনে আসেনি কয়েক গজ পানি কমে গেছে আবার তিনি হাত তুলে দোয়া করলেন লাঠিটা মাটির মধ্যে ঠেকাইছে আরো কয়েক গজ পানি কমে গেছে ফুরাতের মানুষগুলো ডাক দিয়া কই আলী আর লাগবে না যদি এমন ভাবে লাঠি ঠেক দিতে থাকেন ফুরাতের পানি শুকায়া যাবে গোসলের পানি খুঁজে পাওয়া যাবে না আর বড় করে কন্যা সুবহানাল্লাহ তিনি হলেন মুশকিল কুশা এখন আমি ওয়াজটা কেন তুলছি যেই আলী মুকামের আব্বা মৌলা আলী ফুরাতের পানির বন্যা দূর করার জন্য ময়দানে চলে গেছে যার দোহার কারণে বন্যা ভাটা লেগে গেছে জোয়ার ভাটা হয়ে গেছে এই ফুরাতের পানি একদিন হুসাইনের জন্য তারা বন্ধ করে দিয়েছে খবরদার হযরতে মুঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তখন একটা জায়গায় বসে জিকির করতেছেন কি করতেছেন আর ওই দিক দিয়া রাখালরা ডাক দিয়া কয় আগন্তুক তুমি এখানে জিকির করো এই জিকিরটা হলো এই জায়গাটা হলো আমাদের উট রাখার জায়গা গরু রাখার জায়গা এবার পিতৃরাজরাই বলল এখান থেকে তার বের করে দাও মুঈনুদ্দিন চিশতি আজমিরি তিনি চলে গেছে কিন্তু দেখা যায় এখানে গরুগুলা উটগুলা বসছে এই যে বসছে তারা বাইরেও তাদেরকে এখান থেকে তোলা যায় না এবার পিতৃরাজরাই বলতেছে এটা অন্য কারো কাজ না এটা হলো দরবেশের কাজ তাড়াতাড়ি তোরা মাপসা এবার সব রাখাল গিয়া মাপ চাইছে এই গরুগুলা রাখালের সামনে উঠে দাঁড়ায়া গেছে খুব খেয়াল করবেন করতে কই যাই মুঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তখন সামনে চলে গেছে এমন একটা জায়গায় গিয়া তিনি আস্তানা গাড়ছে ওই জায়গাটার পাশে হলো আনাসাগর ওই জায়গার সামনে 300 মূর্তি পূজারী এই জায়গার ভিতরে অনেক মূর্তি আছে 300 মূর্তির মতন সব এখানের মধ্যে আরাধনা করে কয়েক মন দুধ মূর্তির উপরে ঢালে খাজা গরিবে নওয়াজের মূর্তির পাশে যাইয়া তাদের সঙ্গে সুর মিলাই নাই খাজা গরিবে নওয়াজ সেখানে যাইয়া জিকিরের সুর তুললেন জিকির করে এখন এই খবর পিতৃরাজের কাছে আসছে আসার পরে তার একটা জাদুঘর ছিল তার নাম হলো রামপাল জোরে কোন কি তাকে ডাক দিয়া বলে তুমি একটা কাজ করবা তার নাম হলো সাধুপাল সাধুপাল মনে হয়ে গেছে তার নাম কি সাধু সাধু সে অনেক জাদু জানতো অনেক অ্যাটাক করত ওই পিতৃরাজ রায় ডাক দিয়া বলে সাধুপাল তোমার যত জাদু বিদ্যা আছে
মূর্তির কাছে যাইয়া লোকটা আল্লাহ আল্লাহ জিকির করে, তুমি তাহার কাছে যাইয়া সুন্দর করে কি করবা জানোনি? সে যখন বলবে আল্লাহ আল্লাহ, তখন তুমি সেই জায়গার ভিতরে রাম রাম বলবা, দেখবা তার শাস্তি হয়ে যাবে। কয় সাধুপাল ডাক দিয়া বলে এটা কোনো ব্যাপার না বন্ধুরারি আমার, ও আশুগঞ্জের বাবারা। এবার সাধুপাল সেখানে চলে গেছে, কই খাজা গরিবে নওয়াজ আল্লাহ আল্লাহ জিকির করতেছে, আর সাধুপাল দাইয়া তার সামনে দাঁড়ায় গেছে জাদু দেওয়ার জন্যে। ওই মুহূর্তে গো ওই সাধুপাল খাজা গরিবে নওয়াজের চোখের দিকে তাকাইছে, কিন্তু হযরতে খাজা গরিবে নওয়াজ ওই সাধুপালের চোখের দিকে তাকায় নাই, না তাকাইয়া সাধুপালের কলবের দিকে তাকাইছে। মুর্শিদ আমার কলবের ডাক্তার, প্রমাণ আছে তার, মুর্শিদ আমার কলবের ডাক্তার, জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মুহূর্তে খাজা গরিবে নওয়াজ যেই মাত্র কলবের দিকে তাকাইছে, সাধুপাল এসেছিল। খাজা গরিবে নওয়াজ আল্লাহ আল্লাহ জিকির করার ফলে সাধুপাল রাম রাম বলবে। যেই মাত্র আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ তার কলবের দিকে তাকাইছে, যা নিয়ত করে আসছে সব ভুইলা গেছে। খাজা গরিবে নওয়াজ বলে আল্লাহ আল্লাহ, আর তার মুখ দিয়া রাম রাম বইলা যাইয়া সে জিকির শুরু করছে রহিম রহিম বলিয়া। খাজা গরিবে নওয়াজ কই তুমি কে? কয় আমি হইলাম হিন্দু। কয় আমি এসেছিলাম আপনার আল্লাহ আল্লাহ জিকিরটারে নস্যাৎ করার জন্য, রাম রাম বলবো, কিন্তু আপনার সামনে যখন দাঁড়াইলাম আমার রাম রাম বলে গেছি, রহিম রহিম এসে গেছি। কয় তুমি চলে যাও। কয় আমি এমনি যাব না, আমি যদি যাব আর গীতার স্লোগান নিয়ে যাব না। মেহেরবানি করে আপনি আমার কলবের দিকে তাকাইয়া এমন মনটা ঘুরাইয়া দিয়েছেন, আমাকে তাড়াতাড়ি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। এ যুবক ভাইরা, যেই মাত্র সাধুপাল মুসলমান হয়ে গেছে, ওই দিক দিয়া পিতৃরাজ রায় আনাসাগরের পানি বন্ধ করে দিছে, আর ওই সাধুপাল দিয়া কোন রকম একটু পানি নিয়ে আসছে, পানি আইনা লুটার ভিতরে ঢুকাইছে। ঘুম থেকে উঠে দেখে আর আনাসাগরের মধ্যে কোনো পানি নাই। এবার তার মনে মনে কয় এটা অন্য কাহার কাজ না, এটা দরবেশের কাজ। কেমনে এই পানিটা কোথায় গেল? ওই খাজা গরিবে নওয়াজ বলে ওই পানিটা কোথায় গেছে জানো নি? ওই এই পানিটা লোটার ভিতরে আমি নিয়ে আইছি। ওয়াজ কিন্তু আমার এখানে না, ওয়াজটা হলো ওই জায়গায়। আরে খাজা গরিবে নওয়াজ কে জানেননি? গাউসে পাক বলতেছে একটা সাহাবী যেই ঘোড়ার উপরে একটা যুদ্ধ করেছে, ওই ঘোড়ার পায়ের নিচে যে ধুলা আছে, এই ধুলার সমতুল্য আমি আব্দুল কাদের না। এ যুবকের দল, এই জন্য সাহাবীকে গালি দেওয়া যাবে না, সাহাবীর সমালোচনা করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সাহাবী যেই ঘোড়ার উপরে উঠে ঘোড়ার পায়ের নিচের ধুলার সমানও আমি নয়। গাউসে পাক এই কথা কয়। এখন প্রশ্ন হলো, গাউসে পাক যদি এই কথা বলে, খাজা গরিবে নওয়াজ তো একই কথা বলবে। সাহাবায়ে কেরাম যে ঘোড়ার উপরে উঠে ওই ঘোড়ার পায়ের নিচে যে ধুলা আছে, এই ধুলার সমতুল্য আমি খাজা গরিবে নওয়াজ নয়। যুবকের দল, এমন একটা খাজা গরিবে নওয়াজ যদি ওই আনাসাগরের পানি লুটার ভিতরে আইনা পৃথ্বীরাজ রায়ের 14 গোষ্ঠী সাইজ করতে পারে, ইমামে হুসাইন কারবালার জমিনে ওই ফুরাতের প্রান্তরের পানি লুটার ভিতরে আনার ক্ষমতা ছিল কি ছিল না? আর জোরে কন্যা ছিল কি ছিল না? এখন তিনি সেই পানি কেন আনলেন না? কারণ ইমামে হুসাইনের গলা রক্তের সাথে আমার নবীর উম্মতের নাজাতের সম্পর্ক আছে। এই জন্যই তো যুবক ভাইয়েরা আমার, দুইটা জিনিসের বাধা কখনো দিবেন না। একটা হলো রাস্তা, আর একটা হলো পানি। রাস্তার বাধা দিবেন না, পানির বাধা দিবেন না। রাস্তার বাধা দেয় এজিদ, পানির বাধা দেয় এজিদ। আমরা এজিদ না, আমরা হলাম হুসাইনি প্রেমিক, কথা কোন ঠিক কিনা? মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मुझे को
मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जाने कैसी है मेज़बानी बहादुर पियास कहे बंद पानी मुकद्दर में है हौज़े कौसर का पीना मुकद्दर में है हौज़े कौसर का पीना मैं प्यासा नहीं हो रुला पिलाया गया हो सबाई मुझे मुसाफिर न मैं नहीं हो बुलाया गया हो जे माथा झुका तो अल्लाहरी दरबारे से माथा काटिलो एजिद शिमारी जे माता झुका तो अल्लाहरी दरबारे से महा काटिलो एजिद শিমারি শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি সবাই মুঝে কো मुसाफिर न समझो मुझे को फवालो मुसाफिर न समझो मैं ही हो बुलाया गया हो मैं आया नहीं हो बुलाया गया हो जुरी जुरी की अल्लाह আকবার বলা যাবে না সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে দয়াল বন্ধু রে আরে বাবা হায়াত তো ফুরাই যেতেছে রে ফুট ও বাবা হায়াত শেষ হয়ে যেতেছে গা ও হয়তো 19 বছর ধরে ওয়াজ করি 21 বছর ধরে ওয়াজ করি আশুগঞ্জই যে আসি প্রায় 17 বছর পার হয়ে গেছে আরে 17 বছর ওয়াজ তো কইরি ফেলাইলাম 14 বছর তো ওয়াজ কইরি ফেলাইলাম 21 বছর ওয়াজে চলে গেছে কত কোটি লোকের সাথে আমার দেখা হলো কত কোটি লোক আমার কণ্ঠ শুনলো কিন্তু হায়াত কিন্তু রেনু হয় না রে বাবা হায়াত তো চলে যাইতেছে এই জন্য বলছি কি ওলি আল্লাহর সোহবতে যান ওলি আল্লাহর সোহবতে যাইয়া বডিটা না কলবটারে সুন্দর করেন এই কলবটা যখন ঠিক থাকবো খোদার কসম করে বলি আপনার দেহের ভিতরে পোকামাকড় ধরবে না সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে দয়াল বন্ধু রে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে বলেন না সন্ধ্যা হইল হে প্রাণ বন্ধু রে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ বন্ধু রে আর পরীক্ষার সময় নাই খরো জোরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলায় আমারে আমার দিন তো এমনি যাবে
লোকে তোমায় কি বলিবে, আমার দিন তো এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি বুঝাইতে চাইতেছি মহব্বত করতে গেলে টাকা লাগে না, মহব্বত করতে গেলে কষ্ট লাগে। এই জন্য যুবক একটা তিরপাল দিলাম সুন্দর করে যেন গায়ে বৃষ্টি না লাগে, এই জন্য আমরা তিরপালটা দিয়ে দিলাম। আকাশের মন কিন্তু শান্ত হয়ে গেছে। চিৎকার মেরে কোন মারহাবা। যুবকের দল কিন্তু এই খারাসারে গুরুস্থান আছে না নাই? কথা কোন আছে কিনা? হ্যাঁ আছে। কোন দিকে রে বাবা? এই যে এত বড় তিরপাল দিছি গায়ে যেন বৃষ্টি